लकब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমরা ঘরে সুন্দর সুন্দর ঘর না সবার, এক একজন এক এক ভাবে ঘরগুলাকে সাজিয়েছে। আমরা ঘরের মধ্যে গেলে নিরাপত্তা বোধ করি, চোর ডাকাত আরো যা কিছু আছে, একে তো নিরাপত্তা বোধ করি, প্রাইভেসি থাকে ঘরের মধ্যে। এই জিনিসগুলো একটু শুনেন, পরেরটা আপনারা আমি তাহলে বোঝাতে সুবিধা হবে। পরের জিনিসগুলা আমরা যখন পরিবার পরিজন নিয়ে থাকি, একটা শান্তির সাথে নিরাপত্তার সাথে স্থিরতার সাথে ঘরে থাকতে পারি। কারো বাড়ি অনেক সুন্দর, কারো বাড়ি অপেক্ষাকৃত কম সুন্দর, কারো ঘরের বাউন্ডারি নিরাপত্তা অনেক দারুণ। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আপনি যদি দিন ছেড়ে দেন, ধর্ম ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে দেন, তো আপনি কিছু জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। কেন? দিন, আল্লাহ রসুল, কবর হাসর এগুলা ছেড়ে দেওয়া মানি আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসা। তো আমার আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহ ছাড়া দুনিয়া, নফস, লোভ, লালসা, তোমার জীবনে কবর খতম হয়ে গেছে, কবর যে আছে সেটা আমাদের মাথায় নাই। এবং রবিউল আউয়াল শরীফ, রবিউল সানি, মুহররম, রমাদান চলে যাচ্ছে, আসতেছে, আমি এক টেনশনের মধ্যে আছি। সকালে টেনশন, বিকালে টেনশন, লোভ, লালসা, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়া। আমাকে যে দুনিয়া থেকে চলে যেতে হবে, পরিপূর্ণরূপে এই ধ্যান ধারণা আমার মাথা থেকে খতম হয়ে গেছে। আমরা মসজিদের মধ্যে ঢুকেও যখন বক্তব্য দেই, তখনও ধোঁকাবাজির বক্তব্য দেই, মিথ্যা বলি মানুষের সাথে। বলি না খেদমত করার একটা সুযোগ দেন, বলি না? এই তাবৎ জিনিসগুলো দুনিয়া আমাকে সেই পরিমাণ পাগল করে ফেলে। তো দুনিয়া যখন আপনাকে পাগল করবে, আপনি দিন থেকে যখন বের হয়ে আসবেন, দিন থেকে বের হয়ে আসা মানে আপনি আপনার ঘর থেকে বের হয়ে আপনার বাউন্ডারি বা বাউন্ডারির বাইরে পুকুরের ঘাটে লম্বা হয়ে শুয়ে থাকা। নিরাপত্তা পাবেন? মাছি আক্রমণ করবে, মশায় আক্রমণ করবে, আল্লাহ পাক জানে আরো কত কিছু আক্রমণ করে। অনিরাপত্তায় ভুগবেন। এই অনিরাপত্তা আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি করবে। আপনি ক্ষণে ক্ষণে চোখ খুলে দেখবেন কেউ কোনো কিছু করতেছে কিনা। তো আমার আল্লাহ বলছেন, যদি তুমি এই জিনিসগুলা ছেড়ে দাও, তো এটা কার দৃষ্টান্ত? এটা হচ্ছে ওই মাকড়সার দৃষ্টান্ত। মাকড়সা ঘর বানায় না? তুমি তোমার মজবুত ঘর থেকে বের হয়ে মাকড়সার জালের ভিতরে ঢুকে গেছো। তো মাকড়সার জাল কি কয়? ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। এটা একেবারে জীর্ণ শীর্ণ সস্তা, টুকা দিলে পড়ে যায়, টুকা দিলে পড়ে যায়। আমি তোমাকে যেই ঘরের মধ্যে রেখেছি এটা অনেক মজবুত ঘর ছিল, সেই ঘর তোমাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছে, স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে, পরিবার পরিজন নিয়ে থাকতে পেরেছি, আনন্দ উল্লাস ছিল, ডাইনিং টেবিলে বসে খেয়েছি, কত কিছু। দিন শুধুমাত্র কবরের আযাব, হাসরের আযাব না। দিন একটা দারুণ ঘর, যেই ঘরের মধ্যে আপনি আপনার পরিবার পরিজন, ছেলে পুলে সবাইকে নিয়ে আরামসে দিন অতিবাহিত করছেন। আমরা কি করলাম? আমরা সেই সুখ সহ্য হচ্ছে না আমাদের, আমরা সেই সুখ থেকে বের হতে শুরু করলাম। বের হতে শুরু, আমরা প্রথমে নামাজ ছেড়ে দিলাম, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলাম, জিকির আজকার ছেড়ে দিলাম, মাদ্রাসায় আমার সন্তানকে পাঠানো ছেড়ে দিলাম। যখন এগুলা করেছি তো কি হয়েছে? আমি আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেছি। ঘর থেকে বের হওয়া মানে চতুর্দিক থেকে ফিতনার পানি আমার ঘরে ঢুকা শুরু করেছে। ফিতনার পানি আমার ঘরে ঢুকা শুরু করেছে। ফিতনা কাকে বলে? আমরা সবসময় শুনি না ফিতনা ফিতনা। ফিতনা মানি এমন একটা পরিস্থিতি, এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে যেটা আপনাকে সামগ্রিকভাবে একটা
অস্বস্তিকর জায়গার মধ্যে ফেলে দেবে, আপনি কোনো রকম শান্তি পাবেন না। ইমানের দিক থেকে, আকীদার দিক থেকে, শরীরের দিক থেকে, বুঝ ব্যবস্থার দিক থেকে পাগল হয়ে যাবেন, অস্বস্তি। কেন আমার আল্লাহ বলেছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি কি মনে করছেন আপনি মুসলমান হবেন শুধু আমি আমান্না বলার পরে আল্লাহ আপনাকে বাজিয়ে দেখবেন না আপনি কতটুকুন শক্তিশালী? আপনাকে পরীক্ষা করা হবে এখানে। এই জন্য আমরা ফিতনা তথা পরীক্ষার মধ্যে পড়ে যাই, পরীক্ষার মধ্যে পড়ে যায়। পরীক্ষার বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন আমার নবী। কিরকম পরীক্ষা? আমার নবী বলেছেন রাতের অন্ধকার যেমন দিনকে আবৃত করে ফেলে, রাতের অন্ধকার যেমন দিনকে আবৃত করে ফেলে, তোমার সামগ্রিক জীবনকে, আকাইদি জীবন, আমলি জীবন, আখলাকি জীবন, সামগ্রিক জীবনকে তোমার ফিতনা আবৃত করে ফেলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে বলেছেন তোমরা সেই সময় আসার আগে বাদিরু বিল আমালিস সালেহা, সেই সময় আসার আগে তোমরা যতদূর সম্ভব ঈমান আমল এগুলা বজায় রাখো, অধিক পরিমাণে আমল করো ফিতনার চাদরে আবৃত হয়ে যাওয়ার আগে। কিভাবে আবৃত করবে? আমার নবী বলছেন ফিতনা রাতের অন্ধকার দিনকে যেমন আবৃত করে, এনভেলপ করে ফেলে না। কিরকম হবে? সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। টাকা পয়সা 10 টাকার জন্য দিন বিক্রি করবে, দুনিয়া দিন বিক্রি করে দেবে। কিন্তু আমাকে মনে হচ্ছে আমি দিন বিক্রি করতেছি, আপনি তো আমাকে মনে করতেছেন আমি বুজুর্গ মানুষ এখানে হেদায়েত করতে এসেছি। আসলে কি সেরকম না? এখানে কয়জন হেদায়েত বিক্রি করতেছে আর কয়জন জাহান্নাম বিক্রি করতেছে এখানে বুঝার কোনো উপায় নাই। তবে আমার নবী সেটা বুঝার উপায় বের করে দিয়েছে, সিস্টেম বলে দিয়েছে। ফিতনা কিভাবে ঢুকবে? ও অনেক তুফানের মধ্যে যখন 180 কিলোমিটার বেগে তুফান চলে তখন এই বাতাসের কারণে এখানকার পাতা এখানে, ওইখানকার পাতা এখানে, আপনি যদি ঘরের দরজা খোলা রাখেন সমস্ত ময়লা আবর্জনা ঢুকে যাবে না? ঠিক সেই আন্দাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে বলে রিয়াহুস সাইফ। এই আন্দাজে ফিতনার বাতাস আমার ঘরের ভিতরে ঢুকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেছেন ফিতনাগুলো এমন হবে 2022 সনের ফিতনা যেটাকে আপনি অনেক বড় মনে করেছেন, 2023 সনের মুসিবতে 2022 কে আপনি ভুলে যাবেন। 2024-এ যেটা আসবে সেটা 23 কে ভুলিয়ে দেবে। সেই আন্দাজে ফিতনাগুলো আমাদের ঘরের মধ্যে ঢুকবে। শেষ পর্যন্ত আমার নবী বলছেন তামুজু কামাউজিল বাহার, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ফিতনাগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে যাবে। ফিতনা যে ঘরের মধ্যে ঢুকে গেছে আমরা জানি তো, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের তরুণ প্রজন্ম, আমি মাঝে মধ্যে চিন্তা করি কোথায় গিয়ে দাঁড়াবে এরা। যেই ওয়াজ তকরির মাহফিলের মাধ্যমে তাদের কাছে হেদায়েত যাওয়ার কথা ছিল, আমরা যারা ওয়াজ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি মাঝে মধ্যে চিন্তা করি কাশ হায় হায় আমাদের ইমান আমল ঠিক আছে নাকি না। ফিতনা করা বাদে ওয়াজ তাকরীরের মাধ্যমে এই কয়দিন ধরে আপনারা দেখতেছেন না, রবিউল আউয়াল শরীফ শুরু হয়েছে, এটা বলে ও এটা বলে এ এটা বলে। ফেসবুকের মধ্যে বাস আপনি একটা কমেন্ট করে দিছেন, একটা জিনিস ছেড়ে দিছেন, বস কমেন্ট করতেছে। সব বড় বড় মুফতি এখানে কপি পেস্টের মুফতি। কিসের মুফতি? কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্টের মুফতি সবাই। এমন একটা আজীব মাহল তৈরি হয়েছে। খানেকাগুলা দর্স তাদরিস সুলুক তরিকতের কিতাবের দর্স বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার মধ্যে ছাত্ররা ক্লাস করতে যায় না, মাদ্রাসার মধ্যে ছাত্ররা ক্লাস করতে যায় না। মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলে পড়ানোর জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির পাওয়া যায় না। বাজারের মধ্যে মুফতি মুহাদ্দিস বাড়ি খায়, মুফতি মুহাদ্দিস বাড়ি খায়। খানেকার দায়িত্ব পালন করছে না। মাদ্রাসা দায়িত্ব পালন কাকে করবে? ছাত্ররা যায় না। যাদের গলা টুকটাক সুন্দর
তার আলটিমেট গোল করে রাখে কোন রকম ময়দানে নামতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যখন ফিতনার জিনিসগুলা পড়ি বর্তমান জমানা দেখে আমার ইচ্ছে করে পাহাড়ে পর্বতে চলে যায়। এখানে ফেসবুক হচ্ছে একটা প্রপাগান্ডার আড্ডাখানা। সেই প্রপাগান্ডা কারা পরিচালনা করে? স্বাভাবিক হুজুররাই তো করে। যাকে আপনার পছন্দ না, বুঝতে পেরেছেন, তাকে জমিনে গাইরা ফেলো, সবাই মিলে কমেন্ট করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মাহল এমন তৈরি হয়েছে, জ্ঞান থেকে, ইখলাস থেকে, কিতাব থেকে, তাসাউফ থেকে, সুলুক থেকে, তরিকত থেকে আমরা যোজন যোজন দূরে অবস্থান করছি। মাহফিলের মধ্যে যখন বক্তব্য দেয় আমাদেরকে মনে হয় না মার মাঝো আসমান উত্তর ইবে ইমেইল ফইলে না মুফতি সাহেব নামে এসে দে ইবেতুন বড় আলেম এই দুনিয়া তার নাই। আর টেংলারে আর হতা হইতে, অথচ মাদ্রাসাত আলিম উচ্চরি বেলা হুজুর ফুয়াই মানো যায়। এটা বহুত বড় বড় মানুষ বইতে হয় নিছে, বেচারাই তারা গিরিব বইতে হয় দেরি সম্মানে বইতে হয়। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন একটা সময় আসবে আলেম চুপ হয়ে যাবে, জাহেল তাদের মাথার উপরে নাচানাচি করবে। সেই সময় এখন এসে গেছে। কামাউজুল বাহার, কামাউজিল বাহার, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো করে আমাদের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। হুজুর গৌসুল আজমের মাস, অথচ আমি যদি আপনাদের কেউ একজনকে জিজ্ঞেস করি হুজুর গৌসুল আজম জন্ম কোন সালে করেছে, আমরা মোস্টলি বলতে পারবো না। কতদিন দুনিয়াতে ছিলেন বলতে পারবো না। কয়টা কিতাবপত্র লিখেছেন বলতে পারবো না। হুজুরের তালিমাত কি ছিল বলতে পারবো না। মসজিদে আকসা পুনরুদ্ধারে হুজুর গৌসুল আজমের ভূমিকা ছিল কি ছিল বলতে পারবো না। কারামত বলতে পারবো, 2-3টা কারামত বলতে পারবো। এই পর্যায়ে নিয়ে এসেছি আমরা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এখন ফিতনা থেকে আমি বাঁচবো কেমনে? ফিতনা থেকে বাঁচার উপায় দুই ধরনের, একটা আলেম ক্লাস, একটা আমাদের মতো সাধারণ ক্লাস। আমি 4টা একসাথে বলে ফেলি। তো ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে আবার কোরআন সুন্নতের পথে আসতে হবে। কোরআন সুন্নতের পথে আসতে হলে মাহফিল গুলাকে আবার ঢেলে সাজাতে হবে। কিরকম মাহফিল গুলা? ছেলে যারা আপনারা মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিল কেন করা হয়? এই যে আমরা এখানে বসেছি, কেন বসলাম? কিছু শিকার জন্য তো, নাকি মাহফিল জমাই বেল্লাই বসি দি? জমাই বেল্লাই না, এটি হতাশ হল তো হয়তো মাহফিল নাও জমে, তুই প্যাকেজ অনুষ্ঠান নেওয়া জমাইতে লাগবে না। বুঝো, মাহফিল এটা হচ্ছে দরজগাহ। এটা কখনো বলবেন না আমি ওয়াজ করব। আমাদের মতো লোক ওয়াজ করতে আসবে না, আলোচনা করতে আসবে, বক্তব্য দিতে আসবে। ওয়াজ কারা করবে? ওয়াজ তো বুজুর্গানে দিন করবে। কারণ ওয়াজের জন্য শুধু এলম দিয়ে ওয়াজ হয় না, ওয়াজের জন্য এলমও লাগে, হেকমতও লাগে। হেকমত আবার তরিকত, সুলুক, রাতের ইবাদত, ইখলাস, নিয়ত, তাকওয়া, পরহেজগারি, ইবাদত, ইনফাক ফি সাবিলিল্লাহ, এগুলা ছাড়া আবার হেকমত আসে না। হেকমত মাদ্রাসায় পাওয়া যায় না, হেকমত খানেকাতে পাওয়া যায়। এলম মাদ্রাসায় পাওয়া যায়, হেকমত খানেকাতে। এখন যিনি হেকমত দিবেন উনি জানেও না হেকমত কি জিনিস। বুঝতে পেরেছেন? কি আজীব লাগে। এলম এবং হেকমত এই দুই জিনিস যখন একসাথে হয় তখন বান্দা ওয়াজ করতে পারবে। ওয়াজ কাকে বলে? বান্দা ভিতর থেকে কিছু বলবে, এটা আরেকজনের ভিতরের মধ্যে তুলপার সৃষ্টি করে দেবে। কেন? এটা সিনা থেকে যায়, এটার জন্য সিনার ভিতরে নূর লাগে। সিনার ভিতরে নূর আসে কেমনে? সিনার ভিতরে নূর আনার জন্য 3টা জিনিসের উপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যেটা তাসাব্বুফ, তরিকত, সুলুক, পীর, মুরিদি, এগুলার আসল কথা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর পীর মুরিদির সংজ্ঞা কি, পীর মুরিদির আলোচ্য বিষয় কি, পীর মুরিদির উদ্দেশ্য কি, আলেমগুলা কারা যারা পীর মুরিদির কথা বলে? বুঝতে পেরেছে? সংজ্ঞা কোনটা? সংজ্ঞা হচ্ছে এটা এমন একটা জ্ঞান
যেটা আপনাকে তিনটা জিনিস শিখাবে: তাসকিয়ায়ে নফস, তাসফিয়ায়ে আখলাক, তামিরে জাহির ওয়াল বাতিন। কয়টা বলেছি? তাসকিয়া, তাসফিয়া, তামির। বলেন সবাই, তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া কি? তাসকিয়া মানে আমার ভিতরের জগতে একটা ময়লার ডিপু আছে, সেই ময়লার ডিপুকে পরিষ্কার করতে হবে। এটা আমার বানানোর পেছনে, আল্লাহ আমাকে এখানে পাঠানোর পেছনের উদ্দেশ্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন কেন? তো ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়ার জন্য। তাসকিয়ার পরে ইবাদত, তাসকিয়ার পরে যখন ইবাদত হবে, সেই ইবাদতের মধ্যে ইরফান থাকবে। বুঝতে পেরেছেন আপনারা? তালিম কখন? সেটাও তাসকিয়ার পরে। কেন? তাসকিয়ার আগে যদি তালিম চলে আসে, সেই তালিম দিয়ে সেটা কখনো উপকারী তালিম হবে না। কেন? তালিমের মাধ্যমে হয় উপকার হবে, নয় অপকার হবে। সুতরাং সমস্ত আলেম যে উপকারী সমাজের জন্য, সেটা কখনো হইতে পারে না। উপকারী আলেম কখনো ঈদে মিলাদুন নবীর তাবাররুককে মানুষের বর্জ্যের সাথে তুলনা করতে পারে না। উপকারী আলেম কখনো এটা বলতে পারবে না যে বিশ্বনবী কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবে, নুনি নিজেরও কোনো উপকার সাধন করতে পারবে না। উপকারী আলেমের জবান এরকম হয় না। উপকারী আলেম মজলিসের মধ্যে বসে সে কাফের হয়ে গেছে, সে দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কথা, এটা উপকারী আলেমের কথা না। তো হুঙ্কার মারলেন, এটা এলমি, এটা এলমি মজলিস, এটা ঈমান আকীদা আখলাকের মজলিস। এখান থেকে তো আপনি ভদ্রতা, নম্রতা, যুক্তির সাথে কথা তুলে ধরবেন। আপনাকে তো এখানে কাউকে খাইয়ে দিতে আনা হয় নাই, আমার নবীকে পাঠানো হয়েছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আপনাকে খাওয়াই দেওয়া না। ওয়ামা আলাইনা বলি না আমরা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অর্থ কি? আমার দায়িত্ব শুধুমাত্র স্পষ্ট রূপে আমার নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার দায়িত্ব খতম। আপনার হেদায়ত, এটা তো আল্লাহর দস্তে কুদরতের মধ্যে। আমি তো হেদায়তের মালিক না। আমি নিজের মধ্যে হেদায়ত আছে কিনা সন্দেহ। আপনাকে আমার নাম হেদায়ত হইলে হবে নাকি? আপনারা বুঝতে পারতেছেন? তাইলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমার নবীর দ্বীনকে যুক্তির সাথে, আখলাকের সাথে, আদবের সাথে, মোটিভেশনের সাথে আপনার সম্মুখে তুলে ধরা। আমি যখন কারো সমালোচনা করব, আমি যে কারো সমালোচনা করতে পারি, যে কারো সমালোচনা আমরা করতে পারি, কিন্তু সমালোচনাটা করব কি করে? সমালোচনা দুই ধরনের হয়, একটা নফসানি আর একটা হচ্ছে এলমি, একাডেমিক। নফসানি সমালোচনার মধ্যে অ্যাটাক থাকবে, পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাকের মধ্যে ফতোয়া থাকে, তু থাকে, মে থাকে, দালাল, অমুক সমুক, এই শব্দগুলা আপনারা হাত পা মেরে অমুক তুই তুকারি, এগুলা হচ্ছে পার্সোনাল অ্যাটাক। এগুলাকে এলমি বলে না। যে কারোর সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন। কিভাবে বলবেন? আমি ওনার কথাটা শুনেছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। উনি যে কথাটা বলেছেন এটা ওনার ব্যাপার, কোন কনটেক্সটে বলেছেন, আমি এই আন্দাজে এই কারণে দ্বিমত পোষণ করি। হাদিসে রাসূলের মধ্যে এভাবে এসেছে। হ্যাঁ, শানের রিসালাতে যদি বেয়াদবি করে ফেলেন, তবু আমি আপনাকে আপনার গায়ের উপর পাহাড় ছড়িয়ে দেব না, কিন্তু আমার মেজাজের মধ্যে, আমার হৃদের মধ্যে রুক্ষতা থাকবে শানের রিসালাতে বেয়াদবি হলে। আপনারা বুঝতে পেরেছেন? মাহফিলগুলোর মধ্যে যখন কেউ হুঙ্কার দেবে, দুইজন দাঁড়িয়ে বলবেন, হুজুর বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে হুঙ্কার দেবেন না, এটা হুঙ্কারের জায়গা না। আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি। আপনি এখানে হুঙ্কার দিয়ে বাজার গরম করে চলে যাবেন, কালকে সকালে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, আপনি তো আপনার বাড়িতে চলে যাবেন। আপনারা বুঝতে পারছেন? এই আমরা যদি মাহফিলের মধ্যে কোয়ালিটিগতভাবে ফারাক সৃষ্টি করতে না পারি, আগামী 10-15 বছরের মধ্যে আমাদের সারভাইভাল প্রশ্নের সম্মুখীন হবে। আমরা টিকে থাকতে পারবো না আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে। বুঝতে পেরেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যেই জায়গা থেকে কথাগুলো শুরু করেছি সেটা হচ্ছে হিকমা। হিকমার জন্য আখলাক দরকার হয়, আমল দরকার হয়। সকল আলেমের ইলম উপকারী হয় না। আমার নবী নিজে বলেছেন, সেই ইলম দান করেন মওলা যেই ইলমের মধ্যে, যেটা ইলমে নাফে, উপকারী জ্ঞান। এখন উপকারী জ্ঞান মানে কি? এমন জ্ঞান
যেই জ্ঞানের মাধ্যমে আপনার নিয়তের মধ্যে পরিশুদ্ধিতা আসবে। নাম্বার 1, যেই জ্ঞানের মাধ্যমে আপনার নফসে ওই অশ্লীলতার ঘর ভেঙে ছুঁড়ে খারখান হবে। যেই এলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আপনার কল্প শক্তিশালী হবে। যেই জ্ঞান আপনাকে নামাজমুখী করবে, নফলমুখী করবে, তিলাওয়াতমুখী করবে। সব এক কথাই বলতে গেলে যেই জ্ঞান আপনার সিনার ভিতরে আল্লাহর ভয়, ভীতি এবং আল্লাহর নৈকট্যের স্বাদ দান করবে, সেটাকে এলমে নাফে বলে। সেটাকে এলমে নাফে, উপকারী জ্ঞান বলে। এই উপকারী আলেম যারা, তাদের জবান, কথাবার্তা, উঠা বসা সবকিছু আপনাকে বলে দেবে এই ব্যক্তির মধ্যে এলমে নাফে আছে। এলমে নাফে ওই মজলিসের মধ্যে যখন আপনি বসবেন, আপনার ভিতর জগৎ পরিবর্তন হইতে চাইবে, আপনার চোখ ভিজে আসতে চাইবে, আপনার ভিতরে আল্লাহর ভয়, ভীতি জাগরিত হবে, আপনার নামাজ পড়তে ইচ্ছে করবে, মসজিদের দিকে যেতে ইচ্ছে করবে। আপনার আর আমরা বলি না গুজুরি হাদন, আমার তো গুজুরি হাইতে ইচ্ছে করিব। আপনার ইচ্ছে করবে একাকিত্বে থাকি, পিছনের দুনিয়ার জন্য আপনার ভিতরে একটা কেমন যেন কি করলাম আল্লাহকে মানাইতে পারলাম না। পরকালের প্রতি একটা আসক্তি জন্মাবে, আল্লাহর নৈকট্যের স্বাদ নিতে ইচ্ছে করবে। এই ধরনের জ্ঞান, এই ধরনের জ্ঞানী যখন কথা বলবে, এই জিনিসগুলো আপনার ভিতরে ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, এই মজলিস, এই ধরনের মজলিস এখন অনেক কমে গেছে। বাজার একেবারে বন্ধ হওয়ার জোগাড়, 2-1টা দোকান খোলা আছে। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের মজলিস এবং সেই ধরনের আলেম আমাদেরকে দান করুন। একটা তো কিতাব এবং সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর দিকে তো আর আমরা যেতে পারবো না, এটা তো উলামায়ে কেরাম যাবে। আমাদের জন্য কোনটা? আমাদের জন্য 2টা জিনিস। একটা হচ্ছে সত্যিকার যারা উলামায়ে রাব্বানী, তাদের সংসর্গের মধ্যে থাকা, তাদেরকে অনুসরণ করা। সমাজের মধ্যে যে নতুন কথাবার্তাগুলো এসেছে এগুলাকে অ্যাভয়েড করা, ইগনোর করা, এগুলাকে অ্যাভয়েড করা, ইগনোর করা। এবং আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হও। মাওলা রব্বানি কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, রব্বানি কারা? উলামা ও ফুকাহা, যারা মেজাজের দিক থেকে অনেক ভদ্র আর জ্ঞানের দিক থেকে অনেক 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 গভীর, সেই ধরনের রব্বানি আলেমের সাথে আমাদের সংসর্গ থাকতে হবে। হাশিমি সাহেব হুজুর যেটা বলেছেন ওইটার বাইরে আমাদের যাওয়ার দরকার নেই। জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর সহ বুজুর্গানে দ্বীন আমাদেরকে যেটা বলেছেন সেটার বাইরে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা হাত বাড়ালেই ফিতনা, হাত বাড়ালেই ফিতনা। সম্মানিত উপস্থিতি, ফিতনা থেকে বাজার দারুণ একটা উপায় কি জানেন? তাকওয়া। কি জিনিস? তাকওয়া। তাকওয়া করলে কি কি হয় দেখেন। তাকওয়া বিষয়টা হচ্ছে আপনার ভিতরে, আমি এই কাজটা করলাম, এতটুকুন সচেতনতা যে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ কি মনে করছেন আমি কাজটা করছি, এই যে আপনি আল্লাহকে ফিল করা, এই যে ফিল করছেন, এটা তাকওয়া, এটা তাকওয়া। তাকওয়া যদি আমি আপনাকে আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করি, এখানে ঘুটঘুটে অন্ধকার, আপনি যাচ্ছেন, আমি আপনাকে বলতেছি রাস্তায় যাওয়ার সময় সাবধান, এখানে কাচের কিছু চুর পড়ে আছে ভেঙে, সাপও আছে, 2-3টা বাঘও দেখে আসছি। আপনি যখন যাবেন আস্তে আস্তে করে যাবেন না কেন? আপনার ভিতরে একটা ভীতি কাজ করতেছে, বাঘ আছে, কাচের চুর আছে, আরো কি কি আছে। আপনি 1 পা দিচ্ছেন তো 2 পা পিছাচ্ছেন, আপনার ভিতরে একটা ভীতির পরিস্থিতি আছে। আল্লাহর এই দুনিয়াতে চলার সময় আপনি যখন ওই আল্লাহর ভীতিকে এভাবে ধারণ করবেন, এটাকে তাকওয়া বলে। তো যার ভীতি যত বেশি, আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্যতা তত বেশি। আপনি যদি এটা অর্জন করেন, আল্লাহ আপনাকে কি দান করবে জানেন? পৃথিবীর মানুষ ফিতনার মধ্যে জর্জরিত, আল্লাহ আপনাকে একটা প্যারামিটার স্কেল দান করবে। আপনি স্কেল বসাই বসতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এটাকে বলে ফুরকান। ওয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ আপনাকে মাকামে ফুরকান দান করবে।
পৃথিবীর মানুষ ফিতনা ফাসাদের মধ্যে আবৃত, কেউ এদিকে মারে, কেউ এদিকে মারে, আপনি চুপচাপ, সবর দান করবে আল্লাহ। এবং পৃথিবীর মানুষ যে কথাগুলো আপনাকে শোনাচ্ছে, যত পৃথিবীর মানুষ আপনাকে কথা শোনাবে, আমার নবী আমার নবীর রহমত আপনার জন্য জারি রাখবে। আপনার মনকে খারাপ হইতে দিবে না, আপনার মনকে খারাপ হতে দিবে না। আল্লাহ আপনাকে খাস একটা প্যারামিটার দান করবে, আপনি বুঝতে পারবেন এখানে সত্যকে মিথ্যাকে। এটা ফুরকান বলে। আরেক জায়গায় বলেছে মাখরাজ দান করবে, মানে পৃথিবীর মানুষ এখানে ফাইট করতেছে একজন আরেকজনের সাথে, আপনাকে আল্লাহ একটা গেট দিয়ে আরামসে বের করে নিয়ে যাবে, মাখরাজ। আর কি দান করবে? তো আল্লাহ আপনার পিছনের গুনাহ ক্ষমা করে দেবে। আর কি দান করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকাম ও মর্তবাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে। আর কি দান করবে? তো আল্লাহ আপনার রিজিকের মধ্যে বেপানা বরকত দান করবে, বেপানা বরকত দান করবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, গতবারও বলেছি, আমার যতটুকু মনে করে, আমাদের জীবন, পৃথিবীর জীবন, এটা বালা মুসিবতের জীবন। কখনো মাথায় রাখবেন না যে এখানে কোনো বালা মুসিবত আসবে না। ছেলেদেরকে বলছি, বেটা 10 বছর 15 বছর হয়তো আমার জীবনে কোনো কিছু আসে নাই, বেটা আপনি প্রস্তুত হবে, 18 বছর বয়সে দেখবেন বাবা চলে গেছে, 20, 22, 23 বছর জীবন ক্রস করতে পারে নাই, দেখবেন মা চলে গেছে। যেই ডাইনিং টেবিলে আমরা খাদ্য গ্রহণ করছি, বাবা মা ভাই বোন, এটা কখনো মনে করিয়েন না এই সুজলা সুফলা শস্য শ্যামলা জীবন সারা জীবনের জন্য। এখানে কিছু জিন্দেগি ইউসর, কিছু জিন্দেগি উসর। উসর মানে কঠিন, ইউসর মানে সহজ। আপনার জীবনে যখন সহজবদ্ধতা যাচ্ছে, আপনি ইবাদত, তাকওয়া, দরুদ, সালাম এগুলা দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। কেন? হঠাৎ করে মাল খতম, হঠাৎ করে মা বাবার যে কোনো একজন উঠে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, কখনো অর্থনৈতিক অপর্যাপ্ততা, কখনো নিরাপত্তাহীনতা, কাজ কি হয়ে যায়, টাকা পয়সা কুলাবে কিনা, কখনো আপনার ঘরের মধ্যে খাদ্য ছিনিয়ে নিয়ে, কখনো আপনার নিকট আত্মীয়কে মৃত্যু দিয়ে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, পরীক্ষা জরুর করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমার আল্লাহর শান। আলহামদুলিল্লাহ বলি আল্লাহর দরবারে, আমার আল্লাহ যত বালা মুসিবত আপনাকে দান করবে, তার চেয়ে বড় নিয়ামত আগে আপনার জন্য তৈরি করে রাখে আমার আল্লাহ। অনেক সময় মা মরে যায়, ছোট ছোট বাচ্চারাকে মা মরে যায়, আমরা কত চিন্তা করি। কিছুদিন আগে এক জায়গার মধ্যে আমার অত্যন্ত অল্প বয়সে 17 দিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে আমার এক মামা। সবাই হাউতাশ করতেছে, ছোট ছোট বাচ্চা কে দেখভাল করবে। আমি বলতেছি, এই চিন্তা আপনারা করিয়েন না। যিনি নিয়ে গেছেন উনি তাদেরকে আমার চেয়ে আপনার চেয়ে অনেক 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 বেশি মায়া মহব্বত করেন। উনি নিয়ে যাওয়ার আগে শেল্টার তৈরি করে রেখেছে। আমাদের আম্মা ইন্তেকাল করেছে, আমি তখন ক্লাস 4-এ। আমার যেটা ছোট বোন, সে 4 বছর বয়স, সে আমার মায়ের স্মৃতি, মায়ের চেহারা তার মনেই নাই। বুঝতে পেরেছে? কত চিন্তা এলাকার লোকজনের, পাড়া প্রতিবেশী সবার, কি হবে, মানুষ হতে পারবে কিনা। আল্লাহ পাকের মেহেরবানিতে কোথাও কোনো অসুবিধা হয় নাই। যেই পরিমাণ মায়া মহব্বত পেয়েছি, পাচ্ছি এখনো পর্যন্ত, নানার গোষ্ঠীর দিক থেকে, বাবার গোষ্ঠীর দিক থেকে। কারণ আমার এলাকার মধ্যে আমার মার আগে আর কেউ হঠাৎ করে একদম অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। মায়া, সম্মান, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4 জনকেই মাশাআল্লাহ, আমাদের ভাই বোন সবাই হাইলি কোয়ালিফাইড হওয়া, প্রত্যেকে যার যার অবস্থানে প্রত্যেকে আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি দেখলাম আল্লাহ আম্মা তুলে নিয়ে যে শূন্যতার সৃষ্টি করেছেন, তার পূর্ণতায় আল্লাহ সর্বপ্রথম এগিয়ে এসেছে। আমি কাট্টলি মাদ্রাসায় পড়তাম আমাদের এলাকায়। তো আম্মা আমাকে মাদ্রাসা, আমি জানি না এই জিনিসটা ওনার মাথার ভিতরে আসলো কি করে, এটা আসার কথা ছিল না। কারণ উনি আমার নানা মধ্যম হালিশহর এলাকার মধ্যে আমার মনে প্রথম এক্সপোর্ট ইম্পোর্ট করতেন। ওরা আবুল কাসেম সওদাগর এক নামে পরিচিত। হাজি শুক্কুর আমার আম্মার দাদা 135 বছর বয়সে ইন্তেকাল করেছে, হযরত গৌস ভান্ডারীর মুরিদ।
অসম্ভব সুন্দর মানুষ। তো ওনাদের মাথার মধ্যে আমি জানি না কেন আসছে এটা মাদ্রাসায় পড়ানো। তো কাট্টলি মাদ্রাসায় দিতে আমি যেতে চাইতাম না, কারণ আমার কাজিন ওয়াগাইরা সবাই যাইতো স্কুলে, তারা আমাকে কি করতো, মাদ্রাসায় পড়লে যেটা হয় আর কি, তারা আমাকে চেতাইতো, মৌলভী যাইতেছে, মোল্লা যাইতেছে, খাবি মাইঞ্জের পকেটে পকেটে। আমি যাইতে চাইতাম না, আমার আম্মা গালি পিঠে হাত বুলাইতো, না বেটা আমার। একদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাবই না। আমার আম্মা বলতেছিলেন, আমার এখনো কানে বাজে কথাগুলা, আমার ছেলে স্টেজে বসে কথা বলবে, যারা আজকে আমার ছেলেকে নিয়ে হাসাহাসি করতেছে, আমার ছেলে বলবে সুবহানাল্লাহ বলো, তারা বলবে সুবহানাল্লাহ। আমি বলতেছি আম্মা, আমার সুবহানাল্লাহ বলানোরও দরকার নাই, আমার সুবহানাল্লাহ বলারও দরকার নাই, আমি মাদ্রাসায় যাব না। আবার কত কিছু চকলেট মকলেট দিয়ে কত কিছু। এই সেই মাদ্রাসা আমি কত হাজার বার চেয়েছি এটা ছেড়ে দিতে, কারণ আমার ওই মাহল পছন্দ হচ্ছিল না, এখানকার মাহলটা। আজারে যাওয়া, বাকি আপনাদের চোখের সামনে যা কিছু হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানিতে। আমি আপনাদেরকে যেখান থেকে শুরু করেছি, বালা এবং মুসিবত আপনার জীবনে আসবেই। ছেলেদেরকে বলছি, হয়তো এখন বেটা আপনারা 10, 15, 16 আপনারা আরামসে থাকেন, আল্লাহ আপনাদের আরো আরামের মধ্যে রাখুক, কিন্তু মনে রাখবেন অন্ধকার যখন আপনার জীবনে আসবে, আপনার জীবনে আলো আসবে। আর সব সময় আলোতে থাকা মানে সব সময় আলোতে থাকা না, অন্ধকার আসবে। সুতরাং এটার জন্য প্রস্তুতি নিতে হয়। কিভাবে? আমার আল্লাহর দেখানো পথ মতে চলে এটার জন্য প্রস্তুতি নিতে হয়। তাহলে বলা মুসিবতের মধ্যে কি করতে হবে? সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সাথে, ইবাদতের সাথে, তাওয়াক্কুলের সাথে এই সমস্ত জিনিসগুলা মোকাবেলা করা। মনে রাখবেন, বালা এবং মুসিবত যখনই আল্লাহ আপনাকে দেবেন, আল্লাহ আপনার জন্য সুন্দর একটা সময়েরও ব্যবস্থা করে রেখেছেন। টাকা পয়সায় যখন অনেক বেশি হারানো হয়, সিদ্ধত ছড়িয়ে বলি না, সমস্যায় পড়ে গেছে, আপনারা খাউতাস করবেন না কখনো, এর গড়ে ওর গড়ে দৌড়াদৌড়ি করবেন না। আমার নবী সেই নিয়ামত আমাদেরকে শিখিয়ে দিয়েছে। রাত্রে আল্লাহর দরবারে সিজদা দিয়ে তুমি যখন আল্লাহর দরবারে চাইবা, আমার আল্লাহর মানুষের কাছে যাইতে হবে না, আমার আল্লাহ নিজে তোমার ঘরে পৌঁছাই দেবে। কোরআনের আয়াত আমাদেরকে সেরকম, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আসবে টাকা, আপনি চিন্তা করবেন কিরে এটা এদিক দিয়ে কেমনে এসে গেল, আমি তো জানি না। তো ওনারা কি হন, ফদুয়া একবার এনে বুতুর ডলি এনে বুতে জুগাই ভাবি, তো বুতে হাজুগাই তোমার টাকা জিবে পাঠাই জুগাই দে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সবচেয়ে দারুণ জিনিস তাকওয়া। কোরআনে পাকের মধ্যে হুদাল্লিল মুত্তাকিন বলেছে না? তো হুদাল্লিল মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে সেখানে আরো একটা কথা বলেছে। আমি সেই জায়গায় না গিয়ে হুজুর গৌসুল আজমের কাছে যাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তার আগে আমি এই পাঠ শেষ করার আগে আপনাদেরকে বলি, আপনারা দয়া করে মাকড়সার ঘর থেকে বের হয়ে আসে। আপনি মাকড়সার ঘরে, বেটা আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে বলছি, মাকড়সার ঘরে বসবাস করছি। এখানে একটা মাহল তৈরি হয়েছে আকিদার ক্ষেত্রে এরকম কথা, ঘর থেকে বের হইলে ইমান চলে যাবে। কেউ শানের সালতে বিয়াদবি করছে, কেউ আলে বাইতে রাসূলের শানে বিয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করছে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করছে, যার যা মন চায় করছে। আপনারা কি করবেন? আপনারা আমার নবীর শান মানে বিয়াদবি হয় এই ধরনের শব্দ কখনো মাথায় আনবেন না। সাহাবায়ে কেরাম, যে কোনো সাহাবী, একেবারে আমার নবীর 1 সেকেন্ডেরও যিনি সাহাবী, উনি সাহাবী রাসূল। ওখানে হাত ঢুকানো, নাক গলানো চিন্তা করবেন না, খবরদার। আউলিয়ায়ে কেরামের নিসবত নাই। আল্লাহর দুনিয়াতে এমন কোন আলেমও নাই। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষকদের মধ্যে একজনের নাম পাওয়া যায়, বাহলুল মাজজুব, শেখ বাহলুল। উনি কোন ইমাম আইম্মা ছিলেন না, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তবে অনেক বড় সুফি, আল্লাহর ওলি, মাজজুব আল্লাহর ওলি ছিলেন। ইমামে আজম আবু হানিফা ওনার মজলিসে যেতেন। এভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে যত আলেম উলামা, ইমাম আইম্মা এসেছেন, সবার কোন না কোন একজন পীর আছে। ইমাম গাজালিরও আছে, জুয়াইনির আছে, বাকিল্লানির আছে, ইমাম আল বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইমাম আশআরীর ছাত্র, আপনারা হয়তো চিনতেও না পারেন। ইমাম আশআরী আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, দুইজন ইমাম, একজন ইমাম মাতুরিদি আর একজন ইমাম আশআরী। ওনাদের আগেও ইমাম আছে, কিন্তু রুহে জমিন এই দুইজনকে আকীদার ইমাম হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে ইমাম আবুল হাসান আল বাহেলি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে সেই যুগে, এটা 300-350 হিজরির মাঝখানের কথা, সেই যুগে ওনাকে বলা হতো মুতাআল্লিহা, মানে অনেক বড় আরেফ বিল্লাহ, এবং এত উঁচু পর্যায়ের আলেম ছিলেন। ওনার 3 ছাত্র, ইমাম বাকিল্লানি, ইবনে ফৌরক আসফারাইনি, এত বড় বড় ইমাম। ওনাদেরকে পড়ানোর সময় ইমাম আবুল হাসান বাহেলি বলতেন, বেটা তোমরা দুনিয়াদার আলেম। তাদেরকে বলতেছে জানেন, যাদের সিনা পুরো আমার আল্লাহর নূর, তাদেরকে বলতেছে তোমরা দুনিয়াদার আলেম, দুইজনের মাঝখানে পর্দা দিয়ে দাও যেন আমার চোখ দিয়ে তোমাদেরকে না দেখি। কত বড় 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 লোক এগুলা, মহান মহান আজিম হাস্তি পৃথিবী থেকে চলে গেছে। সবার কোনো না কোনো পীর আছে, কোনো না কোনো পীর আছে। আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, তাসাউফ জগতের মধ্যে 3টা জিনিস ইম্পর্টেন্ট। তাসকিয়া, তাসকিয়া কিসের? তাসকিয়া ভিতরের জগতের পরিশোধন। এটা এমন একটা জিনিস, এটা 2টা মানুষের মাঝখানে আসমান জমিনের ফারাক সৃষ্টি করে দেয়। একজন আইসা বলতেছে, আপনাকে বলতেছে, তো ভাই এত বড় বস্তার মধ্যে দান রাখলাম, 15 দিন পরে এসে দেখি দান সব ছিটা হয়ে গেছে, ঘটনা কি? আরেকজন বলতেছে, দেখো কি বস্তার নিচে বোধহয় ইঁদুর ছিদ্র করে ফেলছে, ইঁদুর ছিদ্র করে ফেলছে। আমরা, আপনি দেখেন এটা কত বড় গুরুত্বপূর্ণ পরিশোধন করাটা। আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর নামাজ দোয়া পড়ি, কিন্তু আমাদের নামাজের কোন তাসির আমাদের জিন্দেগির মধ্যে নাই, আমার জিন্দেগির মধ্যেই নাই। 30 বছর আমি একই আন্দাজে নামাজ পড়ছি, আমার রুকু লম্বা হতে চায় না, আমার সিজদা লম্বা হতে চায় না। আমিন আমিন বলার জন্য যারা ঝগড়া করি, পাগলামি করি, মসজিদের মধ্যে ফিতনা করি, তারা বুকে হাত দিয়ে বলেন আল্লাহু আকবার বলার সময় আপনার মুখের সাথে আপনার মন যায় নামাজে ছিল কিনা, বুকে হাত দিয়ে বলেন। রুকুতে যখন বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যখন আপনার জবান তিলাওয়াত করছে, আপনার মন সেটাকে ফিল করেছে কিনা? সামি আল্লাহ নিয়ে মারামারি লাগিয়েছে এই সমস্ত জাহেল মূর্খরা। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলেছেন জবান দিয়ে, সেই সময় আপনার মন সেই জবানের কথার মধ্যে সাই দিয়েছে কিনা? সিজদার মধ্যে যখন আপনি পড়েছেন, সিজদা লম্বা হতে চেয়েছে কিনা? সিজদার সময় আপনার চোখের পানি ঝরতে চেয়েছে কিনা? সিজদার সময় আপনি আমার আল্লাহর নৈকট্যকে ফিল করেছেন কিনা? আমার নবী বলছেন, আমার উম্মত আর আল্লাহ এই দুইজনের মাঝখানে নৈকট্যপূর্ণ সম্পর্ক হয় সিজদার সময়। সেই সিজদা আমি শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পরে উঠে গেছি। সুবহান রাব্বি আল আ'লা আমি পড়েছি, শুধু আমার মুখের, আমার অন্তরের মধ্যে কোন ধরনের প্রভাব বিস্তার করে নাই। আমি নামাজও পড়েছি, ধুকও দিয়েছি, নামাজও পড়েছি, বের হয়ে লুঙ্গিকে পায়ের উপরেও তুলেছি, হাঁটুর উপরে, নামাজও পড়েছি, আইলও কেটেছি, নামাজও পড়েছি। দোকানের মধ্যে মানুষের সাথে ব্যবসা করার সময়, রেস্টুরেন্ট থাকলে 10 নম্বরই তেল, 5 নম্বরই তেল সব ব্যবহার করে মানুষকে ঠকিয়েছি সম্পদ গড়ার জন্য। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলছেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, আদাউস সালাহ না, নামাজ আদায় করা না, কায়েম করতে বলেছে। কায়েম কিভাবে করে? 2 ভাবে করতে পারবো। একটা কি, এমন ভাবে নামাজ পড়ো এলাকার মধ্যে যেন মানুষ নামাজই বলে, মানে কোনো মিস নাই। জোহরের পরে আসরের জন্য পায়তারা করে, আসরের পর মাগরিবের জন্য পায়তারা করে, এলাকার মধ্যে সবাই বলা বলি করে, না ছেলেটা অনেক নামাজি, তো নামাজ কায়েম হয়েছে, এটা একটা কায়েম। কিন্তু আমাদেরকে যারা এগুলা শিখান, আমাদের বুজুর্গানে দিন বলছেন নামাজ কায়েম করা মানে রুহে নামাজ, নামাজের যে রূহ সেটা আপনার জিন্দেগির মধ্যে এস্টাবলিশ করা। সেটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন আপনি পড়বেন, নামাজের আলো, নামাজের নূর যখন আপনার সিনার ভিতরে ঢুকবে,
তো আপনার বুক থেকে, নফস থেকে আস্তে আস্তে অন্ধকার সরে যাবে। কিসের অন্ধকার? গর্হিত কাজ, আল্লাহ রসুলের অপছন্দনীয় কাজ, অশ্লীল কাজ আপনার সিনা থেকে আস্তে আস্তে সরে যাবে। যত নামাজের নূর ঢুকবে এটা ততই সরতে থাকবে। যখন নামাজ শুরু করি নাই তখন 5টার সকাল, যখন নামাজ শুরু করেছি 6টা বাজতে শুরু করেছে, 7টা, আপনারা ফিল করেন চোখ বন্ধ করে, 7টা বাজতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও নফস একেবারে নিরেট অন্ধকার ছিল, ভীতি ছিল, ভয় ছিল, সাপে কাটবে, অমুকে ধরবে, অমুকে ধরবে, অনিশ্চয়তা। যেই নামাজের নূর ঢুকা শুরু করেছে 6টা, 6:30, 7টা, পাখির ডাক, হায় হায় পাখির ডাক, পাখির ডাক যখন শুনছেন ভিতরে রিল্যাক্স হয়ে গেছে। এরপরে 8টা, এরপরে 9টা। গৌসুল আজম কাদেরকে বলা হয়? গৌসুল আজম বলা হয় যাদের নামাজের নূর সিনার ভিতরে ঢুকে তাদের ভিতরের জগৎকে একটার আলোয় আলোকিত করেছে, তাদেরকে গৌসুল আজম বলে, তাদেরকে গৌসুল আজম বলে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, অন্ধকারের জায়গায় অন্ধকার রয়ে গেছে। আমি নামাজ পড়ছি, আমার নামাজ আমার ভিতরের দিকে যাচ্ছে না। কেন? ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে আমরা সুলুক তরিকত থেকে দূরে রেখেছি। মাদ্রাসাগুলোর মধ্যে সুলুক এবং তরিকতের কিতাব পড়া বন্ধ করে দিয়েছি। আমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছি, লোভী হয়ে গেছি। যখন সমাজের আলেম লোভী হয়ে যায়, সমাজের আলেম যখন তাদের ভিতরে মাল ও দৌলতের লোভ ঢুকে যায়, বাকি সমাজের কথা আপনারা চিন্তা করে দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, সুলুক এবং তরিকতের উপর ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে দূরে রেখেছে। আমাদের ছেলেগুলা এখন আমিন নিয়ে মারামারি করে। আমার আল্লাহ বলছেন, কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। আমার আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছে, মুমিন কারা, সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, একাগ্রতা আছে, যারা মন নিয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহর সাথে নামাজে কথা বলার জন্য অস্থির থাকে, আগ্রহী থাকে, তারা। এই জিনিসটা যার জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে তাকে কি বলে জানেন? ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমার নবীর জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে। আমার নবীর পরে যাদের মাধ্যমে, সাহাবায়ে কেরামের পরে, আপনি যদি চান যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর একটা জিন্দা এক্সাম্পল চাই আমি, সবচেয়ে শানদার এক্সাম্পল। কদ আফলাহাল মুমিনুনের সবচেয়ে শানদার এক্সাম্পলের নাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আপনি যদি এই আয়াতগুলার প্র্যাকটিক্যাল ব্যবহারিক আপনি যদি দৃষ্টান্ত চান,
তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দ্য বেস্ট এক্সাম্পল, তো দ্য বেস্ট এক্সাম্পল আমার নবীর উম্মত তাবেঈনের পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, যারা ফালতু কাজের নিয়ে ব্যস্ত থাকে না, যারা নিজের নফসের উপর কনসেন্ট্রেট করে, মনিটর করে নিজের নফসকে পরিষ্কার করতে চায়, যারা নিজের স্ত্রী বাদে, আপনারা বুঝতে পেরেছেন তো, বাচ্চারা আছে এখানে, আর যারা ওয়াদা রক্ষা করে, যাদের মুখের ওয়াদা কখনো ভঙ্গ করে না, আমানতদারি আছে। আবার নামাজের কথা, যারা নামাজকে হেফাজত করে, তারা কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের চাবি তো আমি তাদের হাতে দিয়ে দেব, ওয়ারিস বানিয়ে দেব জান্নাতে। তো যিনি জান্নাতের ওয়ারিস হবেন, চাবি যেহেতু হাতে, যাকে ইচ্ছা ঢুকাবেন, যাকে ইচ্ছা বের করবেন। নেয়ামতকার আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা এগুলা নিয়ে কখনো ঝগড়া করি না, ঝগড়া করি আমিন নিয়ে, ঝগড়া করি হাত তোলা নামা নিয়ে। কোনদিন শুনেছেন নামাজের মধ্যে একাগ্রতা কেন নাই? আপনি নামাজ পড়েন, চুরি করেন, নামাজ পড়েন, ধোঁকা দেন, নামাজ পড়েন, মানুষের সাথে অশ্লীল কথা বলেন, গালাগালি করেন, মুসলিম উম্মাহ সম্পর্কে বিদ্বেষ ভাব রাখেন, অমুককে বেদাতি মনে করেন, এগুলা তো নামাজের সাথে যাওয়ার কথা ছিল না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আমার জীবনের মধ্যে অশ্লীলতা আছে, গর্হিত কাজ আছে। এমন কোনো গর্হিত কাজ নাই আমার জীবনে নাই। কেন? কারণ আমি নামাজ পড়ার আগে আমার জমিনকে তৈরি করি নাই। কিসের মাধ্যমে? তাসকিয়ায়ে নফসের মাধ্যমে। একটা তাসকিয়া আর একটা তাসফিয়া। তাসফিয়া মানি আমার চরিত্রকে আমার নবীর চরিত্রে রঙিন করা, আমার নবীর রঙে রঙিন হওয়া, আমার নবীর ভদ্রতা, আমার নবীর উদারতা, আমার নবীর শ্লীলতা, আমার নবীর সৌন্দর্য, আমার নবীর সত্যবাদিতা, নম্রতা, ন্যায়পরায়ণতা, এগুলো আমার মধ্যে থাকতে হবে না। মানুষ যখন আমার কাছে আসবে, সেই যদি আমার নবীর চরিত্রের ফ্র্যাগ্রেন্স না পায়, তাইলে আমি আলেম কেমনে হলাম? প্রত্যেক মুসলমান, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যে 7টা স্তম্ভের উপর তরিকায়ে কাদেরিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন, এই আসাস আস-সাবআ, এই উসুল আস-সাবআ, এটা আসাস লিহাযিহি তরিকা, তরিকায়ে কাদেরিয়া। এটার 7ম স্তম্ভের নাম দিয়েছে কি জানেন? আত-তাওয়াদু, ভদ্রতা। কিন্তু সেই জিনিসগুলো আমাদের ভিতরে নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তরিকায়ে কাদেরিয়ার মধ্যে এই তাসকিয়ার উসুল শিখিয়েছে, তাসফিয়ার উসুল শিখিয়েছে। তাসকিয়া এবং তাসফিয়ার পরে আমার ভিতরের জগতে তাকওয়ার একটা বিল্ডিং রচিত। এটা হলো তামিরুজ যাহির ওয়াল বাতিন। আমি একেবারে আরো সাধারণ করে আপনাদেরকে বুঝাই। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমাকে বানানোর পেছনে যিনি বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। আমার বানানোর পেছনে উদ্দেশ্যটা কি? আমার বানানোর পেছনে উদ্দেশ্য দুইটা, একটা তাসকিয়া, একটা ইবাদত। তাসকিয়া মানে আমার পেটে কি দিচ্ছি হুঁশ করে দিতে হবে, হুঁশ বাদে আমার পেটকে তাসকিয়া করতে হবে। কি থেকে? হারাম থেকে। আমি তরুণ প্রজন্ম যারা আমাদের বয়সের বা আমাদের চেয়ে কম বয়সী বড় হচ্ছে, বেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম কি করেছে সেখানে আমরা না যাই। আপনারা কখনো কোনো অবস্থায় হারাম আপনাদের পেটে দিবেন না, হারামের গায়ে কখনো হাতও লাগাবেন না। মনে রাখবেন, হারাম এত বাজে জিনিস যেটা আপনার পেটের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে, আপনার ঘরের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে। এত বালা মুসিবত, অপমান, অপদস্থতা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। হারামের গায়ে টাচ করবেন না। হারামের গাড়ি সুন্দর, হারামের বাড়িও সুন্দর, সব সুন্দর, কিন্তু হারামের জীবন সুন্দর না। আমি আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলতেছি, যত ব্যক্তি হারাম খেয়েছে প্রত্যেকের ঘর থেকে গন্ধ বের হয়েছে। আল্লাহর জমিন থেকে আপনি হারামকে এমনিতে চলে যাবেন। কারণ যিনি হারাম পেটে দেন, আমার আল্লাহর রহমতের চাদর তার কাছ থেকে তুলে ফেলে। আপনি জমিনে আল্লাহর রহমতের চাদর ছাড়া বাঁচতে পারবেন? আপনারা কখনো কারো গাড়ি দেখে ওয়াও বলবেন না। গাড়ি তার, আল্লাহ তার তকদিরে রেখেছে। আমার গাড়ির দরকার নাই, আমার সবচেয়ে বড় সম্পদ আমার চরিত্র, আমার সততা। আমার চরিত্র, আমার সততা। মসজিদের মধ্যে সিজদা দিবেন,
আল্লাহর দরবারে সিজদা দিবেন, মনোবল রাখবেন। আপনাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ সেটার উপর সন্তুষ্ট থাকবেন, কারণ আল্লাহ রেখেছেন বিদায় আমি আছি। আমার আল্লাহ কালকে যদি উপরে তুলে উপরে উঠবেন, আমাকে যদি নিচে নামায় আমাকে নিচে নামতে হবে, কোনো উপায় নাই। মাথায় রাখবেন, প্রত্যেক ব্যক্তি একবার হলেও জীবনে সুযোগ পাবে উপরে উঠা। কিন্তু দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন। সুইপার যদি পৃথিবীতে না থাকতো আপনি এক সপ্তাহ পৃথিবীতে থাকতে পারবেন? আপনাদের এখানে যদি সুইপাররা ময়লা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয়, থাকতে পারবো আমরা? সুতরাং না। কিছু জিনিস আমরা তো আর অলি বুজুর্গ না, গুনাহ আমরা করব, কিন্তু আমরা হারাম হারাম আল্লাহর ওয়াস্তে ফিরেও তাকাবেন না হারামের দিকে। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যারাই করছে দুঃখ। আমি কিছুক্ষণ আগে ওখানে মাহফিলের মধ্যে বলেছি 2016 সালের কথা, সোফা। তখন আমি এই কথাগুলো এই আন্দাজে বলেছিলাম। আমার খুব ছেলেটা অনেক ভালো, হয় না অনেক সময় সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গের পরে সেই টাকা পয়সা দিছে নিছে নিছে, নেওয়ার পরে এত দারুণ পরিবার, এত দারুণ পরিবার, এত সুস্থ সবল স্মার্ট বয়। প্রথমে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে, সমস্যার জটিলতর হওয়া শুরু করেছে। অতঃপর তার ঘরের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে গেছে। তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। সে পরবর্তীতে আমাকে এসে বলতেছে, জড়াই ধরছে, কান্নাকাটি করতেছে, হুজুর আমি আপনার এই কথাটা শুনেছি, যা বলেছেন এক্সাক্ট ওই ঘটনাগুলো আমার জীবনে ঘটতেছে। আমি হুজুর এখন আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, এই সুযোগও তো নাই। আল্লাহ না, ক্ষমা চাইবার সুযোগ না থাকবে কেন, ক্ষমা চান। আমি যাদেরকে ঠকাইছি তারা তো ঠকে গেছে, আমি অনেক মানুষকে ঠকাইছি। পরে আমি বললাম, উনি আমাকে বলতেছেন, তবে আমি মনোবল হারাই নাই, আমি নিজেকে সঁপে দিলাম আল্লাহর দরবারে। আমি যা পাপ করেছি তা যেন কি হয়ে যায়, মোচন হয়ে যায়, আমি তৈরি আছি। আমি বললাম এরকম না, এরকম না, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যতদূর সম্ভব মানুষকে, যতদূর তাদের ঠকানি কম্পেনসেট করতে পারেন কম্পেনসেট করে দেন, আল্লাহর দরবারে দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার নিয়ম, এটা সুন্নতে ইলাহি, আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন না। কাজেই আপনারা হারামের দিকে চোখ দেবেন না। আরেকটা জিনিস করবেন না, কখনো কোনো অবস্থায় কারো উপর জুলুম করবেন না। ঘরের ড্রাইভার হোক, ঘরে যারা কাজ করে তারা হোক, আপনি তাদের উপর জুলুম করবেন। জুলুম মানে কি? আপনি একটা সিদ্ধান্ত নেন কতক্ষণ সে আপনার ঘরে জব করবে, বুঝতে পেরেছেন? আপনি জানেন জুলুম কাকে বলে, আপনি জুলুম করিয়েন না। জুলুম করবেন আপনার জীবন থেকে শান্তি চলে যাবে। এবং আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, জুলুম 3 ধরনের হয়। একটা শিরিকের জুলুম, আরেকটা যেটা আমরা সাধারণ গুনাহ করে নিজের উপর নিজে জুলুম করি সেই জুলুম, আরেকটা হচ্ছে মানুষের উপর জুলুম। মানুষের উপর জুলুমের কথা বলতে গিয়ে আমার নবী বলছে, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এতটুকুন ছাড় আমার আল্লাহ দেবেন না। জুলুমের ক্ষেত্রে কখনো জুলুম করবেন না, কখনো কোনো মানুষকে পারতপক্ষে প্রতারিত করবেন না, নিজে চালাকি দেখাবেন না। আমার নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত না। বড়দের সাথে কখনো বিয়াদবি করবেন না। যখন আপনি মুরব্বী বড়দের সাথে বিয়াদবি করবেন, আমার নবী বলছে তুই আমার উম্মত না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম কবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসগুলোর জন্য মাহফিলের আয়োজন। মাহফিল দিন শিকার জায়গা, আদব শিকার জায়গা, আখলাক শিকার জায়গা, আকীদা শিকার জায়গা। যেই সেই সমস্যায় আমরা জর্জরিত, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, আকীদাগতভাবে, সংস্কৃতিগতভাবে সবকিছুর জবাব আমরা ধারাবাহিকভাবে মাহফিলের মধ্যে মানুষকে মোটিভেশন দেব, মানুষকে শিখাবো, মানুষকে আল্লাহর নবীর দ্বীনের দিকে আহ্বান করব। আহ্বান যখন করব দ্বীনের দিকে, আমি হুঙ্কার থেকে নিজেকে দূরে রাখবো। আমি ভদ্রতার সাথে সুন্দর আওয়াজে একই ধরনের পেঁচাল, একই বিষয়ে কথা বলতে বলতে মানুষকে বিরক্ত করে ফেলবো না। কোরআন একটা বিশাল সমুদ্রের নাম। সেই বিশাল সমুদ্র থেকে আমরা 2-3টা আয়াতে পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছি। বাকি আয়াত কোথায়? বাকি কোরআনের তালিমাত কোথায়? এগুলো আমরা আবার মাহফিল গুলার মধ্যে যদি না আনি,
যেভাবে আমরা গত 15-20 বছরে মাহফিল গুলাকে সাজিয়েছি, সেটা বর্তমানে প্রপাগান্ডার আইটেম হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও বদনাম হচ্ছে, তরিকত তাসাউফেরও বদনাম হচ্ছে। যে আন্দাজে আমরা তরিকত তাসাউফ মানে কি, শুধু উরুস করা, ঠিক না? আমি কি মিথ্যা বলতেছি? ওরস মানে আনুষ্ঠানিকতা আর কি। ওরস করা খারাপ কিছু না, সওয়াবের কাজ। ওরসের মাধ্যমে মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, খাওয়া দাওয়া হয়, একসাথে বসার সুযোগ হয়, রিল্যাক্স হয় মানুষ। কিন্তু এটা কিন্তু উদ্দেশ্য না, এটা একটা বাৎসরিক অনুষ্ঠান। কিন্তু আমরা এটাকেই যদি তাসাউফ বানিয়ে ফেলি, তো মানুষ কি করেছে, এটাকে মিডিয়া আইটেম বানিয়েছে। আইটেম বানিয়ে মহিষের আগে পিছে গান বাজনা এগুলা দেখিয়ে পুরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। আমি উর্স বলার সাথে সাথে ইমেজের মতো ওই জিনিসটা ফুটে উঠে মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে। কই তরিকত তাসাউফ, কই ইমাম গাজালি, কই ইহয়া উলুমিদ্দিন। হুজুর গৌসুল আজম কোন কাজটা করেছে? হুজুর গৌসুল আজম আমার নবীর দ্বীন সেই সময়ের চাহিদা অনুযায়ী এবং কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য একটা নিরাপদ বলয় গড়ে তুলেছে হুজুর গৌসুল আজম। জন্ম কোন সনে আপনারা জানেন? 470, কেউ কেউ 71 বলেছে, অন্য মত আছে আমরা 70-এর মধ্যে থাকি। আপনারা বুঝতে পেরেছেন? কোথায় জন্মগ্রহণ করেছে জানেন? কেউ বলেছে ইরানের একটা শহর জিলান, একটা শহর গিলান, একটা শহর কাইলান। বুঝতে পেরেছেন? আমি এগুলো বিস্তারিত বলার কারণ নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। আমরা এখানে জিলান বলি, জিলানি, জিলিও বলি, জিলানিও বলি, ঠিক আছে? ওই গিলান শহরে জন্মগ্রহণ করেছে। আমাদের আরবির মধ্যে যেহেতু গাফ নাই, গাফটা জিম হয়ে আমরা জিলান বলি। কিন্তু অনেকে কাইলানিও বলে, কারণ ওখানে কাইলানও একটা শহর আছে। অনেকে মনে করে আসলে গিলান জিলানের মধ্যে না, গিলান থেকে জিলানি, কিন্তু জিলানও একটা শহর আছে। যাই হোক, এত লম্বা কথা না বলে হুজুর গৌসুল আজম যেই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছে ওখানকার অ্যামেজিং, আমি ছবি দেখেছি, মানে এত সুন্দর মানুষ। আমাদের এখানে হয় কি, আমাদের এখানে গালি শুনতে শুনতে 5-6-7 বছরের ছেলে কি সুন্দর গালি শিখে যায়, দেখেন না? একেবারে কোনো হেজিটেশন বাদ দিয়ে কি সুন্দর করে গালি দেয়। কেন? কারণ সে ঘরের মধ্যে শুনেছে, পরিবারের মধ্যে শুনেছে, স্কুলের মধ্যে শুনেছে। পরিবেশের মধ্যে একটা গালিময় পরিবেশ, বুঝতে পেরেছেন? এরপরে আগুনের গোলা, আমাদের ভিতরে কি আগুনের গোলা। এ পান থেকে চুন খসতে পারে না, হতে কি হয়ে দিতে 500 লো। হ্যাঁ, তুই আরে চিনলুন না, কিনলেন তো অনেক অনর দাঁড়িল টুফিল এবে গেই না অনেক তুই করি হইন দে, তারপরে সিলেনি মাইজন দে 2 দিন ন যাওয়ান। আমি ওনারা আজ একটা জিনিস শিখেই মনে রাখবেন, জীবনে যদি শান্তি পেতে চান সব সময় দেয়ার, কোনো কিছু দেওয়ার, নেওয়ার না, দেওয়ার অভ্যস্ততা, শুধু টাকা না, হাসি। যেমন আমি আসতেছি, আমার সাথে একটা মোটরসাইকেলের কথা কাটাকাটি, মানে লেগে লেগে যাওয়া অবস্থা। তো আমার কাছে অপশন 2টা আছে, হয় আমি তাকে গালিগালাজ করবো, তুই চিনু না, তুই কি হাম গজু এই সেই গরিব, অথবা আমি বলা আছে ঠিক আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ চলে যান, অসুবিধা নেই। 2টা অপশন না। যদি আপনি রাগ করেন, গালাগালি করেন, আপনার পুরা দিন বরবাদ হবে, আপনি বাসায় এসে শান্তি পাবেন না। এটা আমাদেরকে সুফিয়াই কেরাম জানাচ্ছে। বাসায় শান্তি পাবেন না। শান্তি কোথায়? আপনি যদি বলেন আচ্ছা চলে যান বিসমিল্লাহ, কোনো কারণে হয়তো আপনি দৌড়াদৌড়ির মধ্যে আছেন, চলে যান, অসুবিধা নেই, আল্লাহ হাফেজ। আপনার ভিতরে আর কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, সারাদিন আপনার ভালো যাবে। আমার নবী বলেছেন, মজলিসের মধ্যে কেউ যদি পরে আসে তাকে একটু জায়গা করে দাও, তাফাসসাহু, জায়গা করে দাও। তাফাসসাহু করলে কি হবে? তোমার ভিতরকে আল্লাহ বিস্তৃত করে দেবে। আমি জিনিসটা বুঝতাম না, ভিতরে বিস্তৃত করে, আমি এটার সাথে এটার সম্পর্ক কি? কিন্তু এই হাদিস আর সাইকোলজি যদি একসাথে করে, তাইলে আপনি বুঝতে পারবেন আমার নবী কি বলতে চেয়েছেন। দেওয়ার মধ্যে অন্তরের বিস্তৃতি নসিব হয়, অন্তর খুলে যায়। শুধু এলম দিয়ে অন্তর খুলে না, কিন্তু তাকওয়ার পানি দিয়ে অন্তর খুলে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিন মির রাব্বে। এই নূরিন মির শারহু সদর নিয়ে যখন সিনা খুলে যাওয়া, এটা নিয়ে যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম স্ব তাফসীরের কিতাবের মধ্যে হাদিসগুলো এনেছে। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে শারহু সদর কি, আমার নবী বলছে একটা নূর। তো কি হয় ইয়া রাসূলুল্লাহ? কোন নূর যখন সিনার ভিতরে আসে এটা বিস্তৃত হয়ে যায়, সিনা খুলে যায়। সিনা খুলে যাওয়া মানুষ উদার হয়, হজম শক্তি বেড়ে যায়,
ধৈর্য শক্তি বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়, ইশক বেড়ে যায়, মোহাব্বত বেড়ে যায়, খৌফ খশিয়ত বেড়ে যায়। আল্লাহর চাদরের পিছে লুকিয়ে তাকে বের হতে চায় না। ভিতরে কি আছে? নূর আছে। আমার সাহাবায়ে কেরাম দেখেন কি আন্দাজ, আমার নবীকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ নূর যে ভিতরে আছে আমি কেমনে বুঝবো? আমি হইলে বলতাম আপনার বুঝার দরকার কি, কিন্তু আমার নবী তো নবী, আমার নবী সেটার জবাবও দিয়েছেন। যার ভিতরে ওই নূর এসে যাবে তার জিন্দেগির মধ্যে তুমি দেখবা পরকাল একটা ভাব চলে আসবে। দুনিয়াদারি, লোভ, লালসা, মারা, এগুলা থেকে সে আস্তে আস্তে কি ওই আখিরাতের দিকে চলে যাবে। তার জীবনের মৃত্যুর প্রস্তুতি দেখলে তুমি বুঝতে পারবা এই ব্যক্তির সিনার ভিতরে নূর আছে, সিনার ভিতরে নূর আছে। সিনায় নূর থাকা ব্যক্তি কখনো কি হয় না, বদমেজাজি হয় না, গালিগালাজ করে না, উদার থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং এই জায়গার মধ্যে আপনি যদি গালি দিয়ে ফেলেন বরবাদ। আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযাব ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর বেপনা লুৎফ করম। আপনি মেজাজের দিক থেকে অনেক 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 নম্র। আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনি কঠিন মেজাজের হতেন, কর্কশ হতেন, হুঙ্কার দিতেন, মানুষ তো ত্রিসীমানায় আসতো না। আপনার ত্রিসীমানায় যদি মানুষ না আসে আপনি মিশনের কাজ করতে পারবেন? আপনি কার কাছে দিনের দাওয়াত দেবেন যদি মানুষই আপনার কাছে না আসে? আচ্ছা, এরপরে কি হবে? আপনি যখন মানুষের সাথে মিশবেন, সব মানুষ যার যার পরিবার শিক্ষা অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে, আপনার মতো করে কেউ বিহেভ করবে না। তো এখানে মানুষ, গাছ যেমন 14 ধরনের গাছ, এখানে কিছু গাছ আছে ফুল ফুটে না, কিছু গাছ আছে আগাগোড়া কাটা, কিছু গাছ আছে ফ্রুট ধরে মজাদার, কিছু গাছ ফ্রুট ধরে তিতার জন্য মুখে দেওয়া যায় না। মানুষও সেই রকম, কিছু মানুষ আগাগোড়া কাটা, কিছু মানুষের মধ্যে ফুল ধরে না, কিছু মানুষের মধ্যে ফ্রুটই নাই, মজা নাই। এখানে শত কিসিমের মানুষ। আপনি তো কালে ভদ্রে ঢুকতে ঢুকতে হঠাৎ করে মানুষ পাবে, এক এক মানুষ এক এক বিহেভ করবে। আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে ডিল করবেন? আমার নবীকে আল্লাহ আগ থেকে শিখিয়ে দিয়েছেন, ফাফু আনহুম। হাবিব, তাদেরকে আপনি আগ থেকে ক্ষমা করে দেন। হুজুর গৌসুল আজম যখন আমাদেরকে তাসাউফ শিখাচ্ছেন, পীর মুরিদি শিখাচ্ছেন, মুজাহাদা পিরিয়ডের মধ্যে কি কি করতে হবে, তখন উনি এই কথাটা বলেছেন, যখনই মানুষ আপনার সাথে যে বিহেভ করুক আগ থেকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা তো আপনি করে দিলেন, কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে, সেই কারণে ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য একটু ক্ষমাও চেয়ে নিয়েন, তাদের জন্য ক্ষমাও চেয়ে নিন। ওয়াশাউইরহুম ফিল আমর, যখন সামাজিক ভাবে কোনো কাজ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কি পরামর্শের দরকার আছে? যাকে আল্লাহ পরামর্শ দেয় তার আবার পরামর্শের দরকার। আমাদেরকে শিখানোর জন্য বলেছে সবার পরামর্শ করি, অনবোর্ড নিয়েন সবাইকে। মাহফিল করি না আমরা সমাজ থেকে? প্রত্যেক ব্যক্তি যখন সামাজিক মাহফিল হবে সবাইকে অনবোর্ডে নেবেন। এলাকার যারা মুরব্বী শ্রেণীর আছে তাদের জন্য স্পেশাল চা পানির ব্যবস্থা করে তরুণরা সবাইকে অনবোর্ড নেবে। কিছু কথা পেটে কিছু কথা মুখে সেরকম না, সব টেবিলে রাখবেন, সেখানে গ্রুপিং করবেন না। ওয়াশাউইরহুম, পরস্পর পরামর্শ করো। এরপরে কি? ফাইজা আযাম, যখন একটা ডিসিশনে চলে আসবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে, আমার আল্লাহ বরকত দান করবে। পুরা প্রসেস আপনি দিন মিশন কিভাবে পরিচালিত করবেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ একটা পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সেই পরিবেশ থেকে আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে, উনি যখন 17-18 বছর বয়সে, তখন তো হুজুর গৌসুল আজম ওলিকুল সম্রাট, তখন তো ওলি হয়ে গেছেন। উনি তো ওলি হয়েই দুনিয়াতে আসছেন। আমাদের মধ্যে কিছু কিছু ছেলে যেমন বাইবোর মেধাবী, আল্লাহর ওলিরও কিছু কিছু ওলি দুনিয়াতে আসার সময় ওলি হয়ে আসে। তো যাদের ব্রেইন ভালো তাদেরকে মেধাবী বলি, যাদের সিনা ভালো তাদেরকে ওলি বলি। বুঝতে পেরেছেন? তো উনি 17-18 বছর বয়সে হুজুর গৌসুল আজম যখন মায়ের পরামর্শে এবং কিছু সার্কামস্টেন্সেস অনুযায়ী, আমি এগুলা বলছি না যেহেতু অনেকবার বলা হয়েছে, উনি বাগদাদের জমিনে আসছেন। বাগদাদের জমিনে এসেছেন এলম শিক্ষা করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য, যেহেতু সেটা জ্ঞানের সেন্টার। বর্তমানে যেমন মানুষ অক্সফোর্ডে তারপরে ক্যামব্রিজে যায়, তখনকার মানুষ বাগদাদে আসতো জ্ঞানের জন্য। হুজুর গৌসুল আজম গেছে বাগদাদে, বড় বড় উলামা ইকরামের সুহবতে বসবে, জ্ঞান শিক্ষা করবে। এরপরে 17-18 বছর বয়স্ক
মাঝপথে কি পরিমাণ সিনা, সিনার মধ্যে কিরকম নূর ছিল দেখেন। ডাকাত দল, আপনারা শুনেছেন না? সত্য কথা, সত্য কথা তো জায়গায় আছে, আসলে ছিল সোহবত। কি ছিল? সোহবত। হুজুর গৌসুল আজমের সিনার তাসির যখন পড়ছে, ডাকাতের সিনা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। সিনার ভিতরে নূর থাকে তো, এদের সুবত লাগে না, সুবতের অ্যারোমা লাগলেও হয়, সুবতের ফ্র্যাগ্রেন্স গেলেও হয়। হযরত মুসা আলাইহিস ইসলামের মাছ হযরত খিদিরের সাথে যে পানি লাগতো, সেই পানির সংস্পর্শে এখনো আসে নাই, অ্যারোমা লেগেছে, মাছ জিন্দা হয়ে গেছে না? তো হযরতে বনি ইসরাইলের খিদিরের যদি এই তাসির হয়, আমার নবীর খিদিরের তাসির কিরকম হবে? ওইটা তো বনি ইসরাইলের খিদির, এটা মুহাম্মদী দুনিয়ার খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। হুজুর গৌসুল আজমের তো টাকা, ওই জিজ্ঞেস করতেছে, কারণ হুজুর গৌসুল আজম তো ফুটে আছে, দেখতে তো আমার নবীর মতো দেখাইতো। আপনি চোখ বন্ধ করে দেখেন তো, সাদা কাপড়ে হুজুর গৌসুল আজমকে কিরকম লাগতেছে। আমরা তো বলতেছি এক পাশে সূর্য, এক পাশে গৌসুল আজম, আল্লাহ পাক জানে কে কার কাছে হেরে যায়। এরকম মানুষ ডাকাত দল কি জীবনে দেখছে? দেখে নাই তো। দেখে তো তারা সিনা পাগল, সে কাছে আসে নাই, সে দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কি কিছু আছে? ডাকাত চুরকি এভাবে কথা বলে? এভাবে কোনোদিন শুনছেন? এক্সকিউজ মি, আপনার কাছে কিছু আছে? উনি বলতেছেন আছে। তো ডাকাত তো গিয়ে ছিনিয়ে আনবে, ছিনিয়ে আনে নাই। সে তো আমার গৌসের দিকে, চোখের দিকে চোখ রেখে তাকানোর সাহসই করতেছেন। সে বুঝে গেছে এখানে ঘটনা খারাপ, তার সিনার ভিতরে তুলপার তৈরি হয়েছে। সে সর্দারের কাছে গিয়ে বলে, হুজুর, এগুলো আবার রেওয়ায়েতের মধ্যে আসে না, কিন্তু কিছু সিকোয়েন্স দিয়ে বোঝা যায় এখানে কি কি কথা হইতে পারে। সে গিয়ে প্রথমে হুজুর গৌসুল আজমের সৌন্দর্য বুঝিয়েছে। হুজুর আজীব দেখতে, আজীব নূর, চেহারার মধ্যে আজীব গ্লু, সামনে গেলে সিনার ভিতর ফেটে যাওয়ার উপক্রম। হুজুর একটু দেখেন। আমি জিজ্ঞেস করেছি দিরহাম আছে কিনা, এখানে আছে, 40টা আছে। আসতেছে সবাই দল বেঁধে, হুজুর গৌসুল আজম দাঁড়ানো। হুজুর গৌসুল আজমের সিনার পাশে যতই আসতেছে, চুম্বকের পাশে প্যারাক আসলে কি হয়? হায় হায় হায়, প্যারেক দৌড় মারে না, ভিতরে তো তুলপার শুরু হয়ে গেছে। হুজুর গৌসুল আজম ওয়াজ করছে না, জবানের মধ্যে বলে নাই তোমরা তওবা করো, কিছুই বলে নাই, শুধু একটা সিনার তাসির আরেকটা সিনার মধ্যে গিয়ে পড়েছে। এটা আমার নবীর খিজির ছিল, এটা আমার নবীর খিজির ছিল। বনি ইসরাইলের খিজিরের সোহবতের পানি মাছের মধ্যে যেমন জিন্দেগির সঞ্চার করেছে, আমার নবীর খিজিরের সিনার পাশে আসার দের ডাকাত দল প্রথমে তওবা করে বলতেছে, হুজুর আগে তওবা পড়া। ওয়াজ নাই, তাকরীর নাই। আল্লাহ এটা সোহবতের খেলা। এক সেকেন্ডে যত দূর পাড়ি দেবেন, 1 বছরও 100 বছরও অত পথ পাড়ি দেওয়া যায় না, যেটা সোহবতের মাধ্যমে হয়। দেখেন এখানে ওয়াজ নাই, ওয়াজ নাই। এজন্য আল্লাহর ওয়ালিদের কথা খালি, আমাদের কথা কালি। আমরা কথা বেশি কালকালাতুল লিসান, টাক 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 করি। আল্লাহর ওয়ালিরা এত মুখ নাড়ায় না, সিনা লড়ায়। কি লড়ায়? সিনা। চুপ থাকে। আপনি আসবেন, যাইতে পারবেন না। কহুজুর যাইতে পারতেছেন না, প্যারেক কি চুম্বকের সামনে থেকে উঠতে পারে? কেমনে করে? সামনের দিকে যায় না? আপনারা দেখেন না, আপনার ধরিয়েন, চুম্বককে ধরিয়েন, প্যারেক কেমনে নাড়াচাড়া করে দেখিয়েন। এটাও নূর, এটাও চুম্বক, এটা রুহানি জগতের চুম্বক। এমন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অনতিবিলম্বে নবমণ্ডল ভূমণ্ডলের বিজ্ঞান আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের ভিতরের জগতের বিজ্ঞানও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা বলতে বাধ্য হবে আমি হক, আমি হক। তো যারা নবমণ্ডল ভূমণ্ডলে এই বিষয় নিয়ে গবেষণা করে তাদেরকে বৈজ্ঞানিক বলি, আর যারা এটা নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহর ওয়ালি বলি। এটাও আকর্ষণ, এটাও আকর্ষণ। ওরও বিজ্ঞানী, এরও বিজ্ঞানী। একজন নফসের বিজ্ঞানী, একজন দুনিয়ার বিজ্ঞানী। ওইটারে বিজ্ঞানী বলে, এটারে আল্লাহর ওয়ালি বলি। ঘটনা একই, ঘটনা একই। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম অতঃপর বাগদাদের জমিনে লেখাপড়া, একদম 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। লেখাপড়া দীর্ঘদিন, প্রথম 25 বছর, কেউ বলেছে 22 বছর, কেউ 30 বছর। হুজুর গৌসুল আজম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে যখন মুজাহাদা পিরিয়ড চলতেছে। হুজুর গৌসুল আজম নিদারুণ কষ্ট। আমি যখন জিনিসগুলো পড়তেছিলাম, আমি আর পড়তে পারতেছিলাম না। মানে কি পরিমাণ আল্লাহ রব। আমরা শুধু বলি উনি হুজুরের কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপর, আমরা ওখান থেকে শুরু করি, কেউ শুরু থেকে শুরু করি না। কি পরিমাণ নিদারুণ কষ্টে। মাদ্রাসা নিজামিয়ার হোস্টেল থেকে হুজুর
টাকা দিতে পারতেছিল না, টাকা নাই সেই কারণে না, না না টাকা যেগুলো পাঠাইতো হুজুর গৌসুল আজম টাকা আসার আগে গরিবদেরকে দিয়ে দিত। আল্লাহর ওলিদের মধ্যে একটা জিনিস দেখলাম, কখনো পকেটে কোনো কিছু রাখতো না। তো আলেম আর অলির মধ্যে ফারাক কি? আলেমে রেখে দেয়, অলি দিয়ে দেয়, সিম্পল জিনিস। আলেম আর অলির মধ্যে ফারাক, আলেম রেখে দেয়, অলি দিয়ে দেয়। এটা আল্লাহর খাস দয়া, সেই পরিমাণ তাওয়াক্কুল। এই দিয়ে দেওয়ার কারণে মাদ্রাসা থেকে, হোস্টেল থেকে বহিষ্কার, শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে, পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। হুজুর গৌসুল আজমের কারামত গুলো অন্যান্য ওলিদের কারামতের মতো না। হুজুর গৌসুল আজমের কারামত মুহাদ্দিসিনে কেরাম ধারাবাহিক ভাবে বর্ণনা করেছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম, ফয়জুল বারির মধ্যে উনি লিখতেছেন, আমি কখনো মুজিজাতান আম্বিয়াই কেরাম মৃতকে জীবিত করে সেটা আমি জানি, সেটা তো কোরআনের আয়াত, কিন্তু আল্লাহর ওলিরা মৃতকে জীবিত করতে পারে এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি বিশ্বাস করা শুরু করেছি কেন? আল্লাহর বিশেষ করে হুজুর গৌসুল আজমের কারামাত মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে যেভাবে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, এবং সেখানে মুর্দা জীবিত করার যে ঘটনা, এটার মাধ্যমে আমি বুঝতে বাধ্য হলাম যে মুর্দা জীবিত করা ওলিরও পারে, বলিরও পারে। এটা তো মুসার খিজির নৌকা ছিদ্র করে দিয়েছে, এটা আমার নবীর খিজির ক্লাস নিচ্ছে। চিল একটা উপরে কা কা শুরু করেছে, জজবার মধ্যে এসে বলেছে আল্লাহ তোকে হালাক করে দেয়, সাথে সাথে মৃত্যুবরণ করে পড়ে গেছে। দর্শ শেষ, হুজুর গৌসুল আজম যাচ্ছেন, জিজ্ঞেস করেছে এটা কি হুজুর এই ঘটনা আপনি বলেছেন? আচ্ছা, আমি তো আর ওই অবস্থায় ছিলাম না, যে আল্লাহ তোকে মৃত্যু দিয়েছে সে আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যায়। এখন আপনাদের কাছে শুনতে হয়তো মনে হচ্ছে কারামত না, এগুলা বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এবং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, এরকম কঠিন ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে। এবং কারামত গুলো এক দুইজন না, শত শত হাজারে হাজারে লোক সেম কথা বলে গেছে। এক মহিলা হুজুর গৌসুল আজমকে তার ছেলেকে দিয়ে গেছে লুক আফটার করার জন্য, মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে। একদিন মহিলা দেখতে এসছে, বাচ্চা শুকিয়ে একদম চিকনা হয়ে গেছে। পরে দেখতেছে খাওয়ার মধ্যে কি ভিজা শুকনো রুটি। মহিলা মার অন্তরের মধ্যে অনেক খারাপ লেগে উঠেছে। মা ছেলেকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছে গেছে। গৌসুল আজম তখন দেখতেছে মুরগি, বুঝতে পেরেছেন, খাচ্ছে মুরগির হাড্ডি টাড্ডি পড়া। তখন মার মন একদম হয় না, মানে ভেঙে যাওয়া, যে আপনি কি করলেন, আপনার সম্মান আপন জায়গায়, কিন্তু আপনি আমার ছেলের সাথে এরকম, আপনার দস্তরখান এরকম। হুজুর গৌসুল আজম জজবার মধ্যে চলে এসেছে, মুরগির হাড্ডি গুলাকে বলেছে আল্লাহর আদেশে কি হয়ে যায়, মুরগি হয়ে গেছে। তখন ওই মহিলাকে বলতেছে, বেটা যেই দিন তোমার ছেলে এই পর্যায়ে যাবে সেই দিন সে মুরগি খাবে। তুমি আমার মুরগি দেখলা, আমার 30 বছরে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণের মুজাহাদা দেখলা না। হুজুর গৌসুল আজমের জীবনে এমনও সময় গেছে উনি হাঁটতে পারতেন না, হাঁটার সময় একেবারে দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে যেতেন, মুজাহাদা পিরিয়ড। তবু এলমের রাস্তা ছাড়ে নাই, জ্ঞানের রাস্তা ছাড়ে নাই। শেষ পর্যন্ত নিজে বলছেন, এমন জ্ঞান শিখেছি আল্লাহ আমাকে বেলায়ত না কুতুবিয়তের মর্যাদা দান করেছেন। দারাসুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, একদিন দুই দিনে না, ধারাবাহিক ভাবে। এরপরে নিজের তখন উমাইয়া আমলের শেষ অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব খারাপ। ফাতেমি আমল, ওখানে শিয়াদের, রাফেজিদের মিশরের মধ্যে, এদিকে দামেস্ক সিরিয়ার মধ্যে ওই যে মসজিদে কুদস দখল করার জন্য ক্রুসেডের সবাই, এক আজীব পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে হুজুর গৌসুল আজমের উস্তাদ ইন্তেকাল করেন, দরসের মধ্যে বসে, কিন্তু মানুষ বসে না। হুজুর গৌসুল আজম যখন দেখছে মানুষ আসে না, ইরানি মানুষ তো, আরবি তার আরবদের মতো বলতে পারতেছে, হুজুর গৌসুল আজম খালওয়াতের মধ্যে চলে, একাকিত্বে আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে চলে গেলেন। কিছুদিন পর আমার নবী স্বপ্নের মধ্যে এসে হুজুর গৌসুল আজমের মুখের মধ্যে 7 বার আমার নবীর থুতু মুবারক দিয়ে দিলেন। অতঃপর হুজুর গৌসুল আজমের, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকদিন খাবের মধ্যে হযরত আলী এসে 6 বার মুখের মধ্যে লাবে দহন থুতু মুবারক দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, হুজুর 6 বার কেন? 7 বার আমার নবী দিয়েছে, আমিও 7 বার দিলে আদবের খেলাফ হবে। এটা বেলায়েতের সম্রাট,
এটা বেলায়েতের সম্রাট। কে দান করেছেন? আমার নবী দান করেছেন। সেই কারণে হুজুর গৌসুল আজমের এই, আপনি যদি খেলাফতের এই সিকোয়েন্স দেখেন, শেখ মোখাররিমি ওনার পীর অথবা আবু বকর শিবলি, আবু বকর শিবলির পীর হযরতে জুনায়েদ বুগদাদি, জুনায়েদ বুগদাদির শেখ হযরতে সাহাল তুস্তারি, জুনায়েদ বুগদাদির শেখ হযরত সারি সাকাতি, সারি সাকাতির শেখ হযরত মারুফ আল কারখি, মারুফ আল কারখি শেখ হযরত দাউদ আত-তাই, দাউদ আত-তাই শেখ হাবিব আল আজমি, হাবিব আল আজমির শেখ হাসান আল বাসারি, হাসান আল বাসারির শেখ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এটা হচ্ছে সিকোয়েন্স। তো গৌসুল আজম না হয়ে কোন উপায় আছে? এরপরে মজলিসে বসেছেন, 3 জনের মজলিস হইতো না, সেই মজলিস পড়াইতে পড়াইতে 70,000-এর মজলিসে পরিণত হয় ইমাম ইবনে হাজার আসকালানির ভাষ্য মতে। এবং বিশ্ব বরেণ্য মুহাদ্দিসিন, ফুকাহা, মুফতি, জ্ঞান, মানে পুরা বাগদাদের গৌসুল আজমের মজলিস তখনকার যুগে মুসলিম জগতের সবচেয়ে জ্ঞান বিজ্ঞানপূর্ণ মজলিস ছিল। পুরো পৃথিবীর বুতে ছড়িয়ে গেছে বাগদাদে আব্দুল কাদেরের মজলিস। জ্ঞানী বিজ্ঞানীরা সেই মজলিসের মধ্যে আসতেন, 3 দিন মতানুক্রমে, কেউ 5 দিন, কেউ 6 দিন বলেছে, পড়াইতেন এবং 13টা বিষয়ের উপর পড়াইতেন হুজুর গৌসুল আজম। এদিকে পড়াতেন, আবার আরেকটা মজলিস শুরু করেছেন, ওয়াজের মজলিস। যে ওয়াজের উপর ভিত্তি করে হুজুর গৌসুল আজমের কিতাব রচিত হয়েছে আল ফাতহুর রাব্বানী। 22টা মজলিসের কথা ওই কিতাবের মধ্যে আছে। আমরা যখন আরবি শরীফ করব, আমাদের উচিত হবে ওখান থেকে একটা একটা করে দরস মানুষকে শোনানো। এভাবে ওয়াজ শুরু করেছে হুজুর গৌসুল আজম। একদিকে আলেম, একদিকে ওলি তৈরি করছে। এই আলেম ওলিরা শেষ পর্যন্ত গিয়ে সালাউদ্দিন আইয়ুবীর সাথে মিশে মসজিদে আকসাকে উদ্ধার করেছে। সেই কারণে সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর মধ্যে অসংখ্য সৈন্যবাহিনী হুজুর গৌসুল আজমের ফেয়াজি আপ্তা ছিল। সেই কারণে আমি বলি, কুদসের আক্রমণে তালোয়ারের শক্তির চেয়ে সিনার শক্তি ব্যবহার বেশি হয়েছে। এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অতঃপর কিতাব, এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দ্বীন ইসলামের সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন, যেই খেদমতের কারণে আজকের দুনিয়া পর্যন্ত মুসলিম মিল্লাত সেটার ফল ভোগ করতেছে। আল্লাহর দরবারে দোয়া রইল, হুজুর আমাদেরকে হুজুরের ফুয়ুজাত দিয়ে কিছুটা হলেও যেন আমাদের নসিব হয়। এবং আমরা দোয়া করি মাওলাই করিম আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতিতে ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সত্যিকার আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন আমরা থাকতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।